নমস্কার, আমার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঠাকুরবাড়ির একটি হাসির গল্প শোনাব। এই গল্পটি সঞ্জীব চট্টোপাধ্যায় সম্পাদিত এবং গল্পটি লিখেছেন শোভনলাল গঙ্গোপাধ্যায়। গল্পের নাম বেগুনে। একটি ছোট্ট ছেলে, হাত পা তার একেবারে সরু সরু, কিন্তু পেটটি তার বেশ মোটা। মাথায় একটু চুলের ঝুঁটিও আছে, ঠিক যেন বেগুনটি। তাই তার নাম হলো বেগুনে। বেগুনে বড় চালাক, বুদ্ধিতে কেউ তার সাথে পারে না। বেগুনের মা বাপ বড় গরিব, রাজার খাজনা দিতে পারে না। তাই রোজ রোজ রাজার পাইক এসে তার বাবাকে গালাগালি দেয়, ধরে ধরে মারে। দেখে বেগুনের খুব কান্না পায়, কিন্তু সে কি করবে? ছেলে মানুষ, ভাবলে রাজাকে বলে দিই। কিন্তু পাইক তাকে রাজবাড়িতে ঢুকতেই দেয় না, গেলেই ছুটি ধরে ছুঁড়ে ফেলে দেয়। একদিন ভোরবেলা সে করলে কি, এক গাদা ছুঁচ নিয়ে চুপি চুপি রাজবাড়ির ফটকের সামনে সার সার করে ছুঁচগুলো ফুটিয়ে রেখে দিলে। তারপর সকাল হতে দরজা খুলে লাঠি ঘাড়ে পাইক মশাই যেই পা বাড়িয়েছেন, অমনি সেই ছুঁচগুলো তার পায়ে প্যাট প্যাট করে ফুটে গেল। তারপর সে যেই পায়ে ভর দিয়ে ডান পায়ে ছুঁচ তুলতে যাবে, ঠিক অমনি তার বাঁ পায়েও অনেকগুলো ছুঁচ ফুটে গেল। এবার সে বসে পড়ে পায়ে ছুঁচ তুলতে গেল, অমনি তার গায়ের চারিদিকে ছুঁচ ফুটে গেল। এতক্ষণ বেগুনে লুকিয়ে লুকিয়ে মজা দেখছিল। যেই দেখলে পাইক ছুঁচের খোঁচা খেয়ে গড়াগড়ি দিচ্ছে, উঠতে পারছে না, উঠতে গেলেই ছুঁচগুলো বিঁধছে, সে অমনি গট গট করে তার সামনে গিয়ে দাঁড়ালো। বললে, ও কি পাইক মশাই, অমন করে রাস্তার উপর শুয়ে আছেন কেন? পাইক বললে, না, একটু আরাম করছি। বেগুনে বললে, তাহলে আরাম করুন, আপনাকে আর বিরক্ত করব না, চললুম। বলেই সে শটান রাজবাড়ির ভিতর শো করে ঢুকে গেল। পাইক ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। বেগুনে একেবারে রাজসভায় গিয়ে হাজির। বললে, জয় মহারাজের জয়। ছোট্ট ছেলে বেগুনেকে রাজসভায় আসতে দেখে ভারী মজা লাগলো। রাজা তখন বললেন, খোকা, কি চাই তোমার? সে বললে, নালিশ আছে হুজুর। রাজা বললেন, কিসের নালিশ? বেগুনে বললে, মহারাজ, আপনার পাইক রোজ আমার বাবাকে মারে। রাজা রেগে বললেন, ডাকো তো পাইককে, কে আছো? চারজন বর কন্দাজ ছুটলো এবার পাইককে ডাকতে। খানিক পরে পাইক দুই কুনুই আর হাঁটুতে ভর রেখে হামাগুড়ি দিতে দিতে রাজসভার মধ্যে এসে হাজির হলো। তাই দেখে সবাই তো হো হো করে হেসে ফেলল। রাজা অনেক কষ্টে হাসি চেপে রেখে বললেন, ও কি, তোর এ কি হলো? পাইক কাঁদতে কাঁদতে রাজাকে নিজের দুঃখের কথা বলতে লাগলো। রাজা তো সব শুনে রেগে গেলেন ভীষণভাবে। রেগে উঠে বললেন,
কে এমন করে মাটিতে ছুঁচ ফুটিয়ে রাখলে? পাইক বললে, জানি নে হুজুর। রাজা বললেন, যেই খবর দিতে পারবে তাকে আমি বকশিস দেব। বেগুনে তাড়াতাড়ি বললে, আমি সে খবর দেব মহারাজ। রাজা বললেন, এ কাজ কে করেছে বলো তো দেখি। বেগুনে তখন বললে, আমি করেছি। রাজা তো ভীষণ রেগে গেলেন, বললেন, এত বড় তোর আসপত্তা? বেগুনে হাত পেতে বললে, বকশিস মহারাজ। রাজা থতমত খেয়ে বললেন, তা বটে, মন্ত্রী একে বকশিস দাও। বেগুনে বকশিস হাতে নিয়ে বললে, মহারাজ আমার নালিশ। রাজা বললেন, পাইকের যা শাস্তি হবার তা তো হয়েই গেছে, আর নয়। এই বলে তিনি পাইকের গা থেকে ছুঁচ তুলবার হুকুম দিলেন। তারপর তাকে বললেন, বেগুনের বাপকে আর মারবি? পাইক নাকে কানে মোচড় দিয়ে বললে, না হুজুর। বেগুনে টাকার থলি ছনছনিয়ে লাফাতে লাফাতে বাড়ি চলে গেল। নমস্কার।